হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওকে, সো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক DaVinci Resolve ভিডিও এডিটিং একদম সহজভাবে। আচ্ছা, আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি DaVinciর কিছু ইন্টারফেসের বিষয়ে। তো আজ আমরা কিছু বেসিক এডিট করে দেখব DaVinciর যেটা মেন কাজ, এডিটিং, কালার গ্রেডিং। তো আজকে আমরা এডিট শিখবো, এরপরে নেক্সট ভিডিওতে আমরা কালার গ্রেডিং শিখবো। তো আমরা মাস্টারে গিয়ে এই বিনে আমরা কিছু ফাইল ইম্পোর্ট করে নিয়েছি আগের দিন। তো সেখান থেকে আমি কিছু ভিডিও নিয়ে নিচ্ছি এডিট দেখানোর জন্য আপনাদের। ধরে নেন আমি এই দুটো ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে এখন ধরে নেন যে আমাকে ভিডিওটা কাটতে হবে। তো কাটতে গেলে কী করতে হবে আপনাদের দেখেন। আচ্ছা, প্রথমে বলি যে অডিও ভিডিও দুটোই আছে। আপনার ধরে নেন যে অডিওর দরকার নেই, শুধু ভিডিওর দরকার, বা ভিডিওর দরকার অডিওর দরকার নেই, তখন আপনাদের কী করবেন? তার জন্য এই ভিডিওতে সিলেক্ট করে এই যে এখানে যে এই সিম্বলটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে মাউসটা নিয়ে গেলে দেখাবে লিঙ্ক সিলেকশন। এখানে একটা যদি ক্লিক করি, তারপরে দেখেন এখন যদি আমি সিলেক্ট করি শুধু অডিও, শুধু ভিডিও সিলেক্ট হচ্ছে। যদি ভিডিও লাগে তাহলে অডিও ডিলিট করে দেবো, যদি অডিও লাগে ভিডিও ডিলিট করে দেবো। এখন আমার দরকার ভিডিওর, আমি অডিও ডিলিট করে দেবো। তো অডিও ডিলিট করতে কী হবে, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে কিন্তু হবে না। কন্ট্রোল জেড, ব্যাক চলে আসলাম, আমাকে ব্যাক পেজ দিতে হবে। ব্যাক পেজ দিলে পরে তাতেই শুধু ডিলিট হবে। তো এখন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, এরপরে নেক্সট যদি যাই, এখান থেকেও আমার সেম, আমার অডিওর দরকার নেই, ভিডিওর দরকার আছে। অডিওটা আমি ডিলিট করবো। এই ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কী করতে হবে, ব্যাক পেজ দিতে হবে। ব্যাক পেজ দিলেই একমাত্র ভিডিওটা থেকে যাবে। তারপরে আমি লিঙ্ক সিলেকশনে আবার ক্লিক করে দিলাম। এবার আমার এখানে ভিডিও থেকে গেল। এবার ভিডিওটা আমাকে একটা গান নিতে হবে। ধরুন আমি মিউজিকটা নিয়ে নিলাম। এবার দেখেন মিউজিকটা আমি কোথার থেকে দেবো। ধরে নেন এখান থেকে মিউজিকটা দেবো। এখানে এসে মিউজিকটা কাটতে হবে। এটা কাটতে গেলে কী করতে হবে, এই যে এখানে ব্লেড টুলটা আছে, ব্লেড টুলটা নিয়ে এসে এখানে এই ক্লিক করলে কেটে যাবে। আবার এখান থেকে মাউস টুলটা নিয়ে এখানে নিয়ে এসে আবার ব্যাক পেজ হয়ে গেল। আমার অডিওটা তাহলে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার অডিওটা আমরা শুনে নিই যে কোন পর্যন্ত দিব। ধরে নেই বন্ধ দেবো। এবার আবার এখানে আমাকে ব্লেড টুল নিতে হবে, এখানে ক্লিক করে কেটে নিতে হবে। আবার মাউস টুল দিয়ে পরের অংশটুকু ব্যাক পেজ করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এইভাবে ডিলিট কাটা যায়, ডিলিট করা যায়। আবার আরেকটা অপশান আছে, আমি এখান থেকে আবার কিবোর্ড কিছু কাস্টমাইজ করে নিয়েছি। যেহেতু আমি বিগত 12 বছর ধরে ভিডিও এডিটিং করি, বিভিন্ন সফটওয়্যার ইউজ করেছি। তো লাস্ট আমি কিছু বছর ধরে প্রিমিয়ার প্রো ইউজ করছিলাম। তো তার জন্য আমার কিবোর্ড শর্টকাটগুলো আমার পছন্দ অনুযায়ী করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে যারা প্রিমিয়ার প্রো থেকে DaVinciতে শিফট করতে চাচ্ছেন তারা একদম সহজ পদ্ধতিতে করতে পারবেন। ধরে নেন যে এখানে DaVinciতে গিয়ে কিবোর্ড কাস্টমাইজে আসলাম। তো এই যে এখানে অ্যারো চিহ্নটা আছে, এখানে এসে প্রিমিয়ার প্রো, একটু প্রিমিয়ার প্রো যদি সিলেক্ট করে দিই তাহলে প্রিমিয়ার প্রোর যে কিবোর্ড শর্টকাট ছিল সেটা হয়ে যাবে। তো এখন আমাদের প্রিমিয়ার প্রো দরকার নেই, আমি আমার নিজের কিছু কাস্টমাইজ করে রেখেছি, সেটা দিয়ে আমি কাজ করব। আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, এই যে পারফরমেন্সে চলে যাবেন, DaVinciতে ক্লিক করে পারফরমেন্সে যাবেন। এখানে যাওয়ার পরে ইউজারে যাবেন। ইউজারে গিয়ে এই যে প্রজেক্ট সেভ অ্যান্ড লোড, এখানে আপনারা সবসময় মনে রাখবেন লাইভ সেভ আর প্রজেক্ট ব্যাকআপ, এই দুইটাতে যাতে টিক দেওয়া থাকে। কেন টিক দিতে হবে এটা, আপনাদের যদি কোনো সময়, এটা তো DaVinci সেরকম আপনাদের হয় না, মানে ক্র্যাশ করে না, হ্যাং করে না, প্রিন্টারের ক্ষেত্রেও কাজ করার ক্ষেত্রে খুব কম। বাই চান্স যদি আপনাদের কোনো সময় কারেন্ট চলে যায় বা ক্র্যাশ করে, আপনাদের মাউসের কার্সার লাস্ট যেখানে থাকবে সেই জায়গাটাতেই সেভ হয়ে থাকবে। তার জন্য এই লাইভ সেভটা আপনারা অন করে দেবে। প্রিমিয়ার প্রো যেরকম বেশিরভাগ ক্র্যাশ করলে ওর প্রজেক্ট শেষ। তো সেই প্রবলেমটা এখানে হবে না, যে লাইভ সেভে শিখতে রাখবেন। আচ্ছা, এবার আমরা ধরে নেন এখান থেকে এখানে আমরা কাট করব। এখানে কাট করতে হলে আরেকটা পদ্ধতি করা যায়, ব্লেড দিয়ে কাটা দেখলাম। আবার যদি এখান থেকে আপনারা এই চিপে ধরে যদি ঠেলে দেন তাও কেটে যাবে। আচ্ছা, এই ভিডিওটা আমি ধরে নেন এখান থেকে নিলাম। তারপরে নেক্সট ভিডিওটা দেখে নিই কোথার থেকে দেবো। এই যে ধরেন মাথাটা ঘুরাচ্ছে, এখান থেকে দেবো। তাহলে আবার এখান থেকেও আমি টেনে নিতে পারি। এইভাবেও কাটা যায়, ব্লেড দিয়েও কাটা যায়। আর আমার কিছু কাস্টমাইজ সুইচ আছে, যেরকম আমি কিবোর্ড থেকে সি দেবো তাও কেটে যাবে। এটা আমার কাস্টমাইজ করা। তো যাই হোক, এখান থেকে দিচ্ছি। এবার ভিডিওটাকে দেখে নিই কী হলো। এটা এখানে এই যে মাথাটা ঘুরাচ্ছে। এবার যদি চাই এটাকে স্লো মোশন করবো,
স্লো মোশন করতে হলে কী করতে হবে, এখানে রাইট ক্লিক করতে হবে ভিডিওতে। রাইট ক্লিক করার পরে আপনাদেরকে এই যে চেঞ্জ ক্লিপ স্পিড এখানে ক্লিক করে নিতে হবে। এখান থেকে ডিউরেশন কমাতে পারেন, আবার স্পিড যে পার্সেন্টেজটা আছে এখানে 100 আছে, আমি 50 করে দেবো। 50 করলে ওর অর্ধেক স্পিড হয়ে যাবে। এবার দেখে নেন এই স্লো মোশন হচ্ছে। আচ্ছা, ভিডিওটা তো স্লো মোশন করার পরে বাড়লো না, ওই পর্যন্ত থাকলে তো স্লো হয়ে গেল। তো আপনারা যদি এখান থেকে টানেন তাহলে কিন্তু পরের অংশটা বের হয়ে যাবে, ঠিক আছে? আমার এখন দরকার নেই, এখন আমি দেখে নেব। এই পর্যন্ত আমার দরকার। এখন আমি এখানে আবার সিধে কেটে দেবো, সিধে কেটে পরের অংশটা ব্যাক পেজ দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আমার ভিডিওটা এডিট হয়ে গেল। আচ্ছা, এবার ধরে নেন আপনাদের এখান থেকে ব্ল্যাক করে দেবেন। ধরুন ভিডিওটা শেষ, এখান থেকে আমাকে ব্ল্যাক করে দিতে হবে। তো ব্ল্যাক করতে গেলে কী করতে হবে, আপনারা বেশি এফেক্ট ঘাটাঘাটি করতে হবে না। এই যে এখানে মাউসটা নিয়ে গেলে যে চিহ্নটা দেখাচ্ছে এখান থেকে টেনে দেয় এইভাবে, ব্যাস ব্ল্যাক হয়ে গেল। এবার প্লে করি, এই ব্ল্যাক হয়ে গেল। একদম ইজি, আপনাদের কোনো এফেক্টে যেতে হবে না। আচ্ছা, এবার ধরে নেন যে এই দুইটা ভিডিওর মিডিলে আমাকে একটু এফেক্ট দিতে হবে। তাহলে আমরা এখন চলে যাবো এফেক্ট প্যানেলে। এফেক্ট প্যানেলে আসার পরে এখানে ভিডিও ট্রানজেকশন, আপনারা যদি এই ট্রানজেকশনগুলোর উপরে মাউস নিয়ে যান তাহলে ওর ডেমো দেখিয়ে দেবে যে কোন ট্রানজেকশনের কী কাজ। ব্লাড ডিজলভ আছে, ক্রস ডিজলভ আছে, বিভিন্ন এফেক্ট আছে, আপনারা গেটে দেখে নেবেন আপনার যে যা দরকার। আচ্ছা, ধরে নেন আমি এখন এখান থেকে ব্লাড ডিজলভটা দেবো, বা এটা দিলাম ডিপ টু কালার। এই ভিডিওর মিডিলে এনে আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়তে হবে। এবার যদি প্লে করি, এই যে ব্ল্যাক হয়ে গেল। আবার দেখে নিন, ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? তো আমার এই এফেক্টটা যদি এখন না লাগে আবার ব্যাক পেজ দিয়ে ডিলিট করতে হবে। ডিলিট করবেন না, সব কিছু ব্যাক পেজ দিয়ে করতে হবে। আচ্ছা, এবার চলে আসি এখানে মিডিয়া পুলে আসলাম, আর কিছু ভিডিও থাক। আচ্ছা, ভিডিও নিচ্ছে না, আরেকটা জিনিস দেখে দিই আপনাদের। আপনারা এখানে চলে আসেন, এই সাইডে চলে আসুন। এখানে আসার পরে এই যে ইন্সপেক্টরে ক্লিক করবেন। ইন্সপেক্টরে ক্লিক করার পরে এখানে ভিডিওতে সিলেক্ট করবেন। এবার আমরা এখানে এই কাজগুলো দেখে নিই। এখানে কী আছে, ধরে ভিডিওটা আমাদেরকে একটু ছোটো করতে হবে, বা ছোটো থাকলে বড় করতে হবে। তার জন্য এখানে জুমে গিয়ে এই যে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনারা। এটা যদি অ্যানিমেশন করতে চান, এই যে কি ফ্রেম আছে, আপনারা কি ফ্রেম দিয়ে অ্যানিমেশনও করতে পারেন, ঠিক আছে? ধরে নেন এই ভিডিওটা আমার প্রথমে এখানে থাকবে, ঠিক আছে? এখানে আমি একটি কি ফ্রেম অ্যাড করলাম, কিছুটা আগিয়ে গিয়ে আমি আবার এটাকে জুম করে দিলাম। এবার আমরা প্লে করে দেখি প্রথম থেকে যেরকম হচ্ছে। এখন জুম ইন হচ্ছে, ঠিক আছে? এটা যদি আমাদের না পছন্দ হয় আমরা এতে রিসেটও করে দিতে পারি। রিসেট করলে আগের পর্যায়ে চলে যাবে। আপনার এখানে যত অপশান আছে সব কিছু আপনারা অ্যানিমেশন করতে পারবেন, আবার পছন্দ না হলে রিসেটও করতে পারবেন। আচ্ছা, পজিশন দেখে নিলাম, না জুম দেখে নিলাম। এবার দেখি পজিশন, যদি কিছু সরানোড়া করতে হয়, ঠিক আছে, তার জন্য। তারপরে আমরা চলে আসি রোটেশন, যদি কোনো ভিডিওতে ঘুরে থাকে সেটাকে রোটেট করার জন্য এখান থেকে করতে হবে। তারপর আসি ক্রপিংয়ে, মানে সব সহজ, আপনাদেরকে বেশি ভিতরে যেতে হবে না, বাইরে সব অপশানগুলো দেওয়া আছে। ধরুন আমরা এখান থেকে ক্রপ করবো, এদিকে যেতে হবে, আবার এগুলো অ্যানিমেশনও করতে পারবো ক্রপের জন্য। আপনারা একটু ঘেটে দেখে নেবেন কোনটা কি। আচ্ছা, যে ডাইনামিক জুমটা যে আছে এটা কিসের জন্য? এটা হচ্ছে অটোমেটিক জুম হবে, মানে কিছু ভিডিও আছে না, অনেকে ভিডিও করে কিন্তু মুভমেন্ট নেই ভিডিওতে, তো সেটাকে সিনেমাটিক ফিল দেওয়ার জন্য এই ডাইনামিক জুমে যদি ক্লিক করে দেয় এখন অটোমেটিক জুম হবে ভিডিওটা, এই যে একাই জুম হচ্ছে। আবার যদি এটাকে যদি এখন জুম আউট হচ্ছে, যদি ইন করতে চাই তাহলে এখানে এই যে ওয়ার্পে ক্লিক করবো। ওয়ার্পে করলে এখন অপোজিটটা হবে, এখন এই যে আগিয়ে আসছে। এগুলো হচ্ছে ক্যামেরা মুভমেন্ট না থাকবে তখন ইউজ করবেন। আপনারা যদি কোনো ভিডিও মিউজিকের সাথে দিতে চান। তারপরে আসি এখানে এই যে মোডটা আছে, এখানে কালার মোড। তো এখানে ধরে নেন যে আমি যদি কোনো একটা এফেক্ট দিই, দেখাচ্ছি আমার এখানে কিছু এফেক্ট ইম্পোর্ট করা আছে। ধরুন আমি এখান থেকে এটা দিচ্ছি, ওভারলে দিচ্ছি। তো এই ওভারলেটা যদি এখন ভিডিওর উপরে এনে ছাড়ি, এখন এরকম দেখাচ্ছে। তো এটাকে আমাদের ব্ল্যান্ড করতে হবে। এই ব্ল্যান্ডিং মোডটা নর্মাল আছে, এখান থেকে আমাদেরকে কী করতে হবে, স্ক্রিন করতে হবে। তো আমরা এখান থেকে স্ক্রিনটা খুঁজে নিই, এই যে স্ক্রিন মোড। যখন স্ক্রিন করলাম এখন দেখেন ভিডিওটা দেখতে পারবেন, এফেক্টটাও দেখতে পাচ্ছেন, ভিডিওটাও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই কাজ করে। আমি এটা ডিলিট করে দিলাম, ব্যাকপ্রেস করে। আচ্ছা, এবার চলে আসি স্ট্যাবিলাইজেশন। কোনো ভিডিও যদি কাঁপাকাঁপি থাকে, মানে হাতে অনেক ভিডিও দিলে সেকি ভিডিও হয়, তো
সেটাকে স্ট্যাবিলাইজেশন করার জন্য এই যে স্ট্যাবলে ক্লিক করে তো আমরা স্ট্যাবিলাইজার দিয়ে দিলাম। এখন আর ভিডিও একটাও কাঁপবে না, একদম স্মুথ ভিডিও হবে। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। তারপর আরও অপশান আছে, এগুলো পরে কোনো ভিডিওতে ক্লিক করবো। ওখানে অপশান প্রচুর আছে, আপনার কিছু ঘেটে ঘেটে দেখে নেবেন। আর আমি যতটা পারবো সহজভাবে দেখানোর চেষ্টা করব। যারা প্রিমিয়ার প্রো থেকে দাভিঞ্চিতে শিফট করতে যাচ্ছেন, হয়তো ইন্টারফেস থেকে ভয় পেয়ে যাচ্ছেন যে এত অপশান, কিচ্ছু না, একদম সহজ। শুধু ভিডিওগুলো আপনারা মন দিয়ে দেখেন, আপনারা প্রিমিয়ার প্রোর মতনই এডিট করতে পারবেন দাভিঞ্চিতেও। আর এখানে সবথেকে বড় ব্যাপার যেটা কালার গ্রেডিং। কালার গ্রেডিং করে এত মজা হবে, আদার্স কোনো সফটওয়্যারে কালার গ্রেডিং করে মজা হবেন না। আর একদম সহজ, দেখে ভয় পাবেন কিন্তু কাজ করতে পারে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, যে কীভাবে এডিট করা যায় আপনারা দেখে নেবেন। নেক্সট ভিডিও আছে কালার গ্রেডিং নিয়ে।